সরকারের ৫,৫০০ কোটি টাকার মহৎ প্রজেক্ট, উদ্দেশ্য কোমলমতি শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া। কিন্তু সেই পুষ্টির বদলে শিশুদের হাতে তুলে দেওয়া হলো বিষাক্ত ও পচা দুধ। সারা দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোদ আর পুষ্টি নিশ্চিতে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত মিড ডে মিল। সপ্তাহে ৫ দিন পর্যায়ক্রমে শিশুদের দেয়া হচ্ছে দুধ, ডিম, কলা, বিস্কুট আর বনরুটি। কিন্তু এই মহৎ উদ্যোগের গায়ে দাগ লাগাতে শুরু করেছে কিছু লোভী ঠিকাদারি প্রতিষ্ঠান। শাহী গরম মশলা কিনলে HF ফুড সার্ভিসের পক্ষ থেকে গরু সহ পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশীর সামেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশুদের মাঝে বিতরণ করা হয় প্যাকেটজাত দুধ। শিশুরা জানায়, এসব দুধ মুখে দেওয়া মাত্রই পচা, দুর্গন্ধযুক্ত ও তেতো স্বাদের বলে শিক্ষকদের অবগত করে তারা। তৎক্ষণাৎ সেসব প্যাকেট শিশুদের কাছ থেকে ফেরত নিয়ে ফেলে দেন শিক্ষকরা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বাকি প্যাকেট ফেরত দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কালকে দুধ দিয়েছিল আর রুটি দিয়েছিল, দুধগুলো তিতা ছিল আর কালকে দুধ দিচ্ছে এগুলো নষ্ট ছিল, আবার তিতা ছিল, ফেলাই দিচ্ছি। আমাদের দুপুরবেলা খাওয়ার দেয়, প্রতিদিন বন্ধু বান্ধব মিলে সবাই মিলে খাই। গতকাল দুধ দিচ্ছিল, দুধগুলো তিতা করছিল আর পাউরুটিগুলো মিলা। দুধটা নাকি পচা ছিল, নষ্ট ছিল, ম্যাডামরা আমাদের খাইতে দিনে আমরা সেটা ফেলে দিছি। গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমি সেকেন্ড টাইমে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি বিভিন্ন ভাউচা জমা দিতে শিক্ষা অফিসে যাই। তৎক্ষণাৎ আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচাররা আমাকে ফোন দিয়ে বলে যে স্যার, আজকে যে 3 থেকে 5-এর শিশুদের আমি দুধ দিতে ধরছি, তখন সকল প্যাকেটে নয়, একটা প্যাকেট থেকে 3-4টা প্যাকেট দেখা গেল ফুলা। তখন আমরা সেটা শিশুদেরকে খাওয়ানো নিষেধ করেছি এবং সেই ফুলাগুলো ফেলে দিয়েছি। যে আপনি এটা কী বলেন? আমি তখন উত্তরে বললাম যে ঠিক আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টা আমি এখনই অবগত করতেছি এবং সঙ্গে সঙ্গে আমার একিও স্যারকে জানাই এবং আজকে আমি আমার প্রিয় স্যারকে আমি অবগত করি এবং ভাউচারের ফোন নাম্বারটা নিয়ে আমি সেই এরিয়া ম্যানেজারকে ফোন দিই যে ভাই, আপনাদের দুধের এইরকম সমস্যা, আপনি বিষয়টা আপনি দেখেন। তবে এত বড় গাফিলতির পরও যেন কোনো অনুশোচনা নেই পরিবেশক ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুর ডেইরি অ্যান্ড ফুডের। সির্ফ পরিবহনজনিত সমস্যার অজুহাত দিয়ে দায় সারার চেষ্টা করলেন এই কর্মকর্তা। সেটা হচ্ছে দুধ হচ্ছে খুব সেন্সিটিভ একটা আইটেম। এটার আপনার ধরেন যে মেয়াদ থাকলেও অনেক সময় গাড়িতে বহনের সময় চাপ পড়ে মাইক্রো লিকেজ হয়, যেটা খালি চোখে দেখা যায় না। এই মাইক্রো লিকেজটা হইলে তখন ওই দুধের প্যাকেটে হাওয়া যায় ভেতরে। আর আমাদের এই প্যাকেটটা এমন ভাবে তৈরি, এটা তো ডেনমার্কের প্রযুক্তি, তো যদি ভেতরে হাওয়াটা যায় তখন হচ্ছে আপনার দুধটা ছানা হয়ে যায় ধীরে ধীরে। তো দেখা যাচ্ছে যে যদি আপনার কোনো কারণে দুধটা লিক হয়, তখন ওই হাওয়াটা যাওয়ার ফলে যে দুধটা ছানা হওয়ার আগে দুধটা টক হয়ে যায়, বুঝছেন? এই টক হয়ে গেলে আমরা এটা সতর্কতামূলক বাচ্চাদেরকে বলে দিয়েছি যে বাচ্চারা প্রথমে যখন দুধটা চুমুক দেবে, চুমুক দিয়ে মুখে নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ঠিক আছে, তার চুমুক দেওয়ার পরে বোঝার চেষ্টা করবে যে দুধটা ভালো আছে কিনা, ফ্লেভার তো পেয়ে যাবে তখন। এদিকে পরিবেশিত কলার মান নিয়েও প্রশ্ন আছে। তবে স্কুলগুলোতে শিশুদের খাবার পরিবেশনের আগে পরে মনিটরিং করার কোনো নীতিমালা নেই উল্লেখ করে ত্রুটিপূর্ণ দুধের প্যাকেট ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে বলে জানান উপজেলার এই শীর্ষ কর্মকর্তা। আরএফএলের সাথে রংপুরে জাকারিয়া নামে একজন ভদ্রলোক আছেন, ওটা হচ্ছে ফোর্টিফাইড বিস্কিটের বিষয় আর দুধের বিষয় সম্ভবত আরডিএর উনি ফোন দিয়েছিল, কথা হয়েছে এবং আমি জানাইছি তাকে যে ভাই এই জাতীয় বিষয়গুলো হলে তো আমরা অল্পতেই আমার সাংবাদিকরা গেছে, ওরা কনসার্ন বলে এই জিনিসটা আজকে হয়েছে। যদি কোনো কারণে খেয়ে একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে তো এটা আমাদের উপজেলার জন্য একটা কেলেঙ্কারি হয়ে যেত এবং আমরা সবাই এটা নিয়ে একটা তোলপাড় অবস্থা হতো। ইতিপূর্বে যমুনা টেলিভিশন বিভিন্ন জায়গায় আমরা দেখছি। তো এই বিষয়গুলো আপনারা একটু মেয়াদের বিষয়টা এবং অন্যান্য বিষয় একটু চোখ কান খোলা রেখে করবেন এবং প্রকৃত কোনো সমস্যা হলে আমরা কিন্তু ছাড় দিব না। সচেতন মহলের দাবি, গুটি কয়েক দায়িত্ব জ্ঞানহীন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সরকারের এই মহতি উদ্যোগ যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। শিশুদের পুষ্টি আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এখনই প্রয়োজন কঠোর নীতিমালা ও নিয়মিত তদারকি। ইমাম শরীফ, কালবেলা।